আলহামদুলিল্লাহ, ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার ক্ষেত্রে বাংলাদেশিরা তাদের শীর্ষ অবস্থান ধরে রেখেছে। তবে এর পেছনের গল্পও জানার প্রয়োজন সবার, কারণ এই ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে লিবিয়ান কোস্টগার্ড দ্বারা অত্যাচারের শিকার হচ্ছেন অভিবাসীরা। শুধু অভিবাসীরাই শিকার হচ্ছেন বিষয়টা এমন নয়, বর্তমান সময় এনজিও সংস্থাগুলোকেও টার্গেটে পরিণত করেছে লিবিয়ান কোস্টগার্ড তথাকথিত চুক্তির নামে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে। বর্তমান সময়ে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধারে কাজ করছে 13টি এনজিও সংস্থা। এই শরণার্থীদেরকে উদ্ধার করার পর নিরাপদে ইতালিতে হস্তান্তর করার সময় লিবিয়ান কোস্টগার্ডের আক্রমণের শিকার হচ্ছে তারা, যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। এনজিও সংস্থাগুলো বারবার তথ্য উপাত্ত নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে হাজির হচ্ছে। এরপরেও লিবিয়ান কোস্টগার্ডের কার্যক্রমে কোনোটা কমতি দেখা যাচ্ছে না, যা সাম্প্রতিক সময় আরো বৃদ্ধি পাচ্ছে। এনজিও সংস্থাগুলোর স্পষ্ট বক্তব্য হচ্ছে, এর মাধ্যমে বিষয়টি সারা পৃথিবীর জানা প্রয়োজন সাধারণ মানুষ কতটা নিরাপদ লিবিয়ান কোস্টগার্ডের কাছে, যেখানে এনজিও সংস্থাগুলোই নিরাপদ নয়। জানিয়ে দিব গত 24 ঘন্টার আলোচিত ঘটনাগুলোর বিস্তারিত, এবং ইতালি কর্তৃপক্ষ একটি তথ্য জানিয়েছে তার বিস্তারিত। আপনি নিজে দেখছেন, একজনকে দেখান। ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। নভেম্বর মাসের 9 তারিখ জাতিসংঘের UNHCR এর প্রতিবেদন অনুযায়ী অক্টোবর মাসে সমুদ্রপথে ইতালি আসা 15% শরণার্থীকে উদ্ধার করেছে এনজিও সংস্থা। বাকি শরণার্থীরা সরাসরি ইতালিতে প্রবেশ করেছে। এই মাসটিতে 7,938 জন শরণার্থী প্রবেশ করেছে ইতালির বিভিন্ন উপকূলে, যেখানে গত মাসের তুলনায় শরণার্থী প্রবেশ কমে এসেছে। গত মাসে ছিল 8,315 জন। স্বাভাবিক প্রক্রিয়ায় লিবিয়া এবং তিউনিসিয়ার বর্তমান সময় যুক্ত হয়েছে আলজেরিয়া। এই অঞ্চলগুলো ব্যবহার করে শরণার্থীরা ইতালি বিভিন্ন অঞ্চল প্রবেশ করার তথ্য নিশ্চিত করেছে একই প্রতিবেদনে, যেখানে দেখানো হয়েছে আগমনের জন্য বন্দরগুলো হচ্ছে পোজ্জোলা, রেগিও, ক্যালেব্রিয়া, লা স্পনজিয়া, ক্যাটিনিয়া, চিয়া, ল্যাম্পিয়ন, পেন্টোলোরিয়া, রোয়াসেলা, আইনিকা, সাবোনা, অগাস্টা, পোট্রা, এম্পোডোকাল, গ্যালিফলি এবং পোর্টোপিনো। অক্টোবর মাসে ভূমধ্যসাগরের পথে ইতালি উপকূলের কাছে যে নৌকাডুবির ঘটনা ঘটেছে, যেখানে 10 জনের মৃত্যু হয়েছে এবং 34 জন নিখোঁজ রয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক পোর্টালগুলো নিউজ কভার করেছিল। চলতি বছর যখন এই প্রতিবেদনটি প্রকাশ করেছে, তখন পর্যন্ত ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার ক্ষেত্রে বাংলাদেশিদের অবস্থান 31%, মিশরীয় 14, এরিত্রিয়া 12। মানে বাংলাদেশিদের কাছাকাছি অন্য কোনো জাতীয়তার লোকজন নেই। বাংলাদেশিরা অন্য সকল জাতীয়তার লোকজনকে পেছনে ফেলে প্রথম স্থানে রয়েছে, যা লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। মূলত বাংলাদেশি ইতালি অবৈধভাবে প্রবেশের ক্ষেত্রে প্রথম স্থানে থাকার কারণে ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বারবার বাংলাদেশিদেরকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিচ্ছে, যাতে করে শরণার্থী আসা বন্ধ করতে পারে বা শরণার্থী আসা একবারই বন্ধ হয়ে যায়। প্রিয় দর্শক, আপনার কি ধারণা অভিবাসী বাংলাদেশিদের ইতালি আসা বন্ধ করতে পারবে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি? কমেন্টস করুন। গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালি দ্বীপ সহ বিভিন্ন স্থানে প্রবেশ করেছে, এবং তুরস্ক থেকে গ্রিস গেমে অব্যাহত রয়েছে। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনেও শরণার্থী আসা অব্যাহত রয়েছে।